রবের বাণী বুঝতে বুকে কোরআন আঁকড়ে ধরো, সহজ আরবি ভাষার পাঠে হৃদয় আলো করো। আচ্ছা, আরবি ভাষা যখন আমরা পড়ি বা শুনি, একটা জিনিস কি খেয়াল করেছেন? বিশেষ করে নাউন বা এসএমগুলোর শেষে একটা অদ্ভুত পরিবর্তন হয়, তাই না? আজকের এই আলোচনাতে আমরা আরবি গ্রামারের ঠিক এই মূল ভিত্তিটা, মানে এরাব জিনিসটা কি, সেটা একদম সহজ করে বোঝার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। তো আজকে আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে আমরা বোঝার চেষ্টা করব ইরাব জিনিসটা আসলে কি। এরপর আমরা এর 3টে কেস বা অবস্থা নিয়ে জানব। তারপর দেখব ম্যাসকুলিন আর ফেমিনিন নাউনগুলো, এই নিয়মগুলো কিভাবে মেনে চলে। আর সবশেষে কিছু রুল ব্রেকার নাউন আছে যারা নিয়মটা একটু অন্যভাবে মানে, তাদের নিয়েও কথা বলবো। তাহলে চলুন সরাসরি প্রথম প্রশ্নে চলে যাই। এই যে আমরা এরাব বলছি, এটা আসলে কি? খুব সহজ করে বললে এটাই হলো আরবি বাক্যের মধ্যে নাউন বা বিশেষ্য ব্যবহারের একদম মূল ভিত্তিটা। যারা নতুন আরবি শেখা শুরু করেছেন তাদের মনে এই প্রশ্নটা তো আসবেই, তাই না? যে আচ্ছা, আরবি নাউন বা ইসমের শেষটা কেন এভাবে বারবার বদলে যাচ্ছে? এই যে পরিবর্তন, এর পেছনে কি কোনো নিয়ম আছে, নাকি এটা এমনি এমনি হয়? অবশ্যই নিয়ম আছে, আর সেই নিয়ম বা সিস্টেমটাকেই বলা হয় এয়ারাব। এয়ারাব হচ্ছে এমন একটা সিস্টেম যা ঠিক করে দেয় যে একটা বাক্যে একটা নাউনের গ্রামাটিক্যাল রোলটা কি হবে, আর সেই রোল অনুযায়ী তার এন্ডিংটা বদলে যায়। আর ঠিক এই কারণেই কিন্তু আরবি ভাষাটা এত প্রিসাইজ বা নিখুঁত। সত্যি কথা বলতে কি, আরবিতে একটা নাউনকে যদি বাক্যে ঠিকঠাক ব্যবহার করতে হয়, তাহলে এরাবের ধারণা থাকাটা কিন্তু মাস্ট। মানে এটা ছাড়া একটা বাক্যের আসল অর্থ বোঝাই মুশকিল। কে কাজটা করছে, কার ওপর কাজটা হচ্ছে, এই সব ব্যাপারগুলো একদমই পরিষ্কার হয় না, ফলে একটা কনফিউশন তৈরি হতে পারে। আচ্ছা, তাহলে এবার চলুন এরাবের যে 3টে মূল অবস্থা বা কেস আছে সেগুলোর সাথে পরিচিত হওয়া যাক। এগুলো হলো রাফ, নাসব আর জার। রাফ মানে কর্তা, নাসব হল কর্ম, আর জার দিয়ে সম্বন্ধ বোঝানো হয়। আরবিতে যে কোনো নাউন বা ইসম এই 3টে অবস্থার যে কোনো একটাতে থাকবে। হয় সেটা রাফা হবে মানে কর্তা, না হলে নাসাব মানে কর্ম, অথবা জার মানে সম্বন্ধ। এই 3টে অবস্থা দিয়েই আসলে বোঝা যায় যে একটা বাক্যে ওই শব্দটার আসল কাজটা কি। অনেক তো থিওরি নিয়ে কথা হলো, তাই না? এবার চলুন কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ দেখা যাক। আমরা শুরু করছি ম্যাসকুলিন নাউন বা পুরুষবাচক বিশেষ্য দিয়ে। দেখব সিঙ্গুলার, ডুয়েল আর প্লুরালে এর রূপগুলো কিভাবে বদলাচ্ছে। চলুন মুসলিম শব্দটা দিয়ে আমরা প্যাটার্নটা বোঝার চেষ্টা করি। পরের চারটাতে একটু ভালো করে খেয়াল করতে হবে যে প্রত্যেকটা কেসে আর নাম্বারে এর এন্ডিংটা কিভাবে নিয়ম মেনে বদল যাচ্ছে। এই চার্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানেই আসল প্যাটার্নটা লুকিয়ে আছে। দেখুন, রফ কেসে সিঙ্গুলারের এন্ডিং হচ্ছে উন মানে মুসলিমুন, ডুয়েলে হচ্ছে আনি মানে মুসলিমানি, আর প্লুরালে হচ্ছে উনা মানে মুসলিমুনা। এবার দেখুন নাসব আর জার কেসে কি হচ্ছে। এখানে ডুয়েল মানে মুসলিমাইনি আর প্লুরাল মানে মুসলিমিনা, এই দুটো রূপ কিন্তু একই রকম দেখতে। এই প্যাটার্নটাই কিন্তু এরাবের একদম কোর কনসেপ্ট। কিন্তু সব প্লুরাল যে এই সহজ নিয়মটা মেনে চলে তা কিন্তু নয়। কিছু কমপ্লেক্স বা ব্রোকেন প্লুরাল আছে যেগুলো অনেকটা সিঙ্গুলারের মতোই আচরণ করে। যেমন ধরুন ওয়ালাদুন শব্দটা যার মানে হল বালক। এখানে একটু খেয়াল করুন, ওয়ালাদুনের প্লুরাল হল আউলাদুন, কিন্তু এর এরাবটা কিন্তু আগের মুসলিমুনার মতো প্লুরালের নিয়মটা মানছে না, বরং এটা সিঙ্গুলারের নিয়মেই ফিরে গেছে। দেখুন, রফ কেসে এন্ডিং হচ্ছে উন, আউলাদুন, নাজবে আন, আউলাদান, আর জাররে ইন, আউলাদিন। একদম সিঙ্গুলার ওয়ালাদুন, ওয়ালাদান, ওয়ালাদিনের মতো, তাই না? আচ্ছা, ম্যাসকুলিন নাউনের নিয়ম তো দেখা হয়ে গেল। এবার চলুন ফেমিনিন নাউনের দিকে তাকানো যাক। ঘাবড়ানোর কিছু নেই, এখানেও কিন্তু প্রায় একই রকম একটা প্যাটার্নই দেখতে পাওয়া যাবে। ধরুন জান্নাতুন শব্দটা, এর সিঙ্গুলার আর ডুয়েলের নিয়মগুলো কিন্তু ম্যাসকিউলিন নাউনের মতোই, কিন্তু আসল পার্থক্যটা হলো এর প্লুরালে। দেখুন, রাফা কেসে এটা হচ্ছে জান্নাতুন, কিন্তু লক্ষ্য করার মতো বিষয় হল নাজব আর জার এই দুটো কেসে এর রূপটা একই, জান্নাতিন। মাস্কুলিন প্লুরালের মতো এখানে কিন্তু আলাদা রূপ নেই। এই ছোট পার্থক্যটা মনে রাখাটা খুব জরুরি। তো আমরা মূল নিয়মগুলো মোটামুটি শিখে ফেলেছি, কিন্তু জানেন তো আরবি ভাষার আসল সৌন্দর্যটা এর ব্যতিক্রমের মধ্যেই লুকিয়ে আছে। এবার তাহলে সেই সব নাউনের সাথে পরিচিত হবার পালা যারা এই সাধারণ নিয়মগুলো সবসময় মানে না। চলুন দেখা যাক এই রুল ব্রেকারদের।
প্রথম যে ধরনের ব্যতিক্রমী নাউন আছে তারা কোনো অবস্থাতেই জ্যার কেসের যে চিহ্ন মানে কাসরা বা জের সেটা নেয় না। এদেরকে আরবি গ্রামারে বলা হয় আল মামনুউ মিনাস সরফ। আচ্ছা, কোনগুলো পড়ে এই দলে? সাধারণত তা মারবুতা দিয়ে শেষ হয় এমন মেয়েদের নাম, আলিফ নুন দিয়ে শেষ হয় এমন ছেলেদের নাম, যে কোনো অনারব নাম আর বিভিন্ন শহর বা জায়গার নাম এই ক্যাটাগরিতে পড়ে। ফাতেমাতু নামটা দিয়ে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, রফা কেসে এটা ফাতিমাতু, কিন্তু নাসব আর জার দুটো কেসেই এটা হচ্ছে ফাতিমাতা। নিয়মমতো জার কেসে তো ফাতিমাতি হবার কথা ছিল, তাই না? কিন্তু যেহেতু এটা ব্যতিক্রমী তাই এটা জের নেয় না, এটাই এদের নিয়ম। এবার আসা যাক দ্বিতীয় ধরনের ব্যতিক্রমী নাউনের কথায়। এরা আরও এক ধাপে গিয়ে, এদেরকে বলা হয় মাবনি বা অ্যাবসলিউটলি এক্সেপশনাল। এদের এন্ডিং কোনো অবস্থাতেই কখনোই বদলায় না। এই দলে কারা আছে? কিছু নির্দিষ্ট নাম, যেমন মুসা, ঈসা, এছাড়া সব প্রোনাউন বা দমির, জমির, এবং সব ডেমনস্ট্রেটিভ বা ইসমে ইশারা, ইসমুল ইশারা এই দলের মধ্যে পড়ে। এরা বাক্যে সাবজেক্ট হোক, অবজেক্ট হোক বা যাই হোক, এদের রূপের কোনো পরিবর্তন হয় না, একদম ফিক্সড। এই যে ফিক্সড শব্দগুলো, এগুলো কিন্তু ভাষার একটা খুব স্বাভাবিক অংশ। এগুলো শেখার জন্য কোনো কঠিন নিয়ম নেই, বরং যত বেশি আরবি পড়া বা শোনা যায়, মানে অনুশীলনের মাধ্যমে, এগুলো এমনিতেই আয়ত্তে চলে আসে। তাহলে পুরো আলোচনার সারসংক্ষেপটা কি দাঁড়ালো? প্রথমত, এরাব হচ্ছে 3টে কেসের একটা সিস্টেম, রাফা, নাসব আর জার। দ্বিতীয়ত, সিঙ্গুলার, ডুয়াল আর প্লুরালের জন্য কিছু নির্দিষ্ট প্যাটার্ন আছে যা আমরা দেখলাম। আর তৃতীয়ত, 2 ধরনের প্রধান ব্যতিক্রম আছে, একদল যারা জার কেসের নিয়মটা মানে না, আর আরেক দল যারা একেবারেই বদলায় না, মানে একদম ফিক্সড। এখন তো নিয়ম আর প্যাটার্নগুলো জানা হয়ে গেল। আসল প্রশ্নটা হলো, এরপর যখন কোনো আরবি টেক্সট যেমন কোরআন পড়া হবে, তখন কি এই পরিবর্তনগুলো চোখে পড়বে? চেষ্টা করে দেখতে তো কোনো ক্ষতি নেই, তাই না?